আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠাইছে। মিশরবাসীদের মেন আয়ের উৎস ছিল সবজি আবাদ করত। কি আবাদ করত? সবজি আবাদ করত, কৃষি কাজ করত। কৃষি কাজই ছিল মিশরের মেন আয়ের উৎস। হঠাৎ করে যেই নদীর পানি দিয়া সবজি আবাদ করত রে, সেই নদীর পানি শুকায় গেছে। নীল নদীর পানি দিয়া সবজি আবাদ করত, কৃষি কাজ করত। হঠাৎ করে নীল নদীর পানি শুকিয়ে গেছে মুসলমান। এবার সমস্ত মানুষগুলো আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভর্নরের কাছে আসছে। বলে নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই, সবজি আমাদের নষ্ট হয়ে যাবে। কৃষি কাজ আমরা কেমন করে করব? সবজি নষ্ট হয়ে গেলে আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। বলে অভাব অনটন শুরু হয়ে যাবে। সমস্ত মানুষগুলো মিটিং মিছিল করা শুরু করে দিল। আমার ইবনুল আস, একটা ব্যবস্থা আপনি করেন, আপনার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠায়া দেন, তিনি যেন রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করে নেয়। মুসলমান ভাইরা আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, উমরের কাছে চিঠি পাঠাইছে। উমর চিঠি পড়ে দেখে আমার ইবনুল আস, সেই মিশরের গভর্নর আমার ইবনুল আস তার কাছে চিঠি পাঠাইছে। আমার ইবনুল আস লিখছে, ওমর, মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বলে নীল নদের পানি শুকিয়ে গেছে। আমার ইবনুল আস সুন্দর করে চিঠি লিখল। ওমর চিঠি পড়ে, ওমর, রাষ্ট্রীয়ভাবে যদি কিছু করার থাকে জলদি করে করেন, নচেত তো মানুষ আমাকে ছাড়তেছে না। বলে মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। মুসলমান লক্ষ্য করে শোনেন, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছে উমরের কাছে। উমর তো পরবর্তীতে চিঠি লেখা পাঠানোর কথা ছিল আমার ইবনুল আসের কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিতাবের ভিতরে আসছে মুসলমান, আমার ইবনুল আসের কাছে উমর চিঠি পাঠায় নাই রে, চিঠি লেখছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ। এই আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমার ইবনুল আসের কাছে পাঠাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি সুন্দর করে লেখছে, নীল নদরে বলতো তোরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। বলে কাদের গোলামি করার জন্য? বলে মানুষের গোলামি করার জন্য। ও নীল নদ, তোর পানির দ্বারাতে মিশরের ব্যবসায়ী, মিশরের মানুষের উপকার হয়, তোরে তো আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য, পানি কেন বন্ধ করে দিলি? আমার চিঠি পাওয়ার পরে নীল নদরে, আমার চিঠি পাওয়ার পরে তোর বুক থেকে তুই যদি পানি বাহির না করে দেস রে, তাহলে নীল নদ বলতে মানচিত্রে কোনো নদী থাকবে না, দুনিয়া থাকবে না, আমি বরাত করে ফেলবো। দমক মেরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি পাঠাইছে। সুবহান। মুসলমান ভাইরা আমার, এবার চিঠি যখন আমার ইবনুল আসের কাছে আসছে, সমস্ত মিশরবাসীদেরকে চিঠি শুনাইতেছে পড়ে পড়ে। আমার ইবনুল আস বলতেছেন, ওমর চিঠি পাঠাইছে, বলে নীল নদের কাছে চিঠি পাঠাইছে। মানুষগুলো হাসি ঠাট্টা শুরু করে দিল। বলে কেমন কথা রে, সরকার বাহাদুর কি আমাদের সাথে গাদ্দারি করা শুরু করে দিল নাকি? এটা কেমন কথা? আমাদের সান্ত্বনা বলুক, চিঠি লেখলেও তো একটা কিছু হইতো। আমার ইবনুল আস মানুষ যখন বাজে মন্তব্য করা শুরু করে দিল, মুসলমান, আমার ইবনুল আস মানুষদেরকে, জনগণদেরকে, তোমরা কার উপরে মন্তব্য করতেছ? উমরকে কি তোমরা চেনো নাকি? সুবহান। বলে ওমর তো সেই ব্যক্তি রে, যার মেজাজের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। বলে ওমর তো সেই ব্যক্তি যে উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আসমান থেকে আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করে দিয়েছে। সুবহান। সংক্ষিপ্ত করছি মুসলমান। আমার ইবনুল আস বলেন, জনগণ শুনো, উমর যে ফাইসালা করেছে, উমরের কথা আমরা মানি। উমর
নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমাদের কর্তব্য হলো নীল নদের কাছে চিঠিটা পৌঁছাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? জনগণ খেপে আসে, বলে ওমর চিঠি পাঠাইছে আমার ইবনুল আসের কাছে, বলে দেখবো পানি দেয় কিনা, যদি না ব্যবস্থা হয় কিছু একটা তাহলে তোমাকেও দুনিয়াতে রাখা হবে না। আমার ইবনুল আস বলেন, দুনিয়ার মানুষ শুনো, চিঠি হাতে নিয়ে নীল নদের কাছে হাঁটি হাঁটি করে যায়। মিশরের জনগণ তার পিছনে পিছনে তামসা দেখার জন্য আসে। আমার ইবনুল আস বলেন, দরিয়ার মধ্যস্থলে, নীল নদের মধ্যস্থলে আমার ইবনুল আস বলে ওমরের লেখা চিঠি নীল নদের মধ্যস্থলে রেখে যখন আমি আসতেছিলাম রে, আমি সামনের দিকে আসি, নীল নদ থেকে পানি বাহির হইয়া আমার ইবনুল আস বলেন আমার পিছনে পিছনে পানি চলে আসে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, কেন কথাটা বললাম? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদের গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামি করার জন্য। সেই রবের গোলামি দুনিয়ার জমিনে কোন মানুষ যদি করে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু, কাবার মালিকের দাসত্ব যারা করবে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', দুনিয়ার জমিনেই তাদেরকে দুইটা পুরস্কার প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين قالوا ربنا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत को बचाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही आवाज दिया सल्लो अलैहि है दयामय जन्नते दियो আমার মাকে হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে জোরে বলেন আমিন আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে জান্নাত দিবে এটা আমরা কামনা করি তো আমরা চাই তো নাকি তাহলে আল্লাহ তাআলা যদি কবুল না করেন সম্ভব না কবুল হওয়ার জন্য আমাদেরকে দোয়া করা লাগবে কার কাছে আল্লাহর কাছে আমরা করতে পারবো তো সবাই আব্বা আম্মার যায় আওয়াজ দিয়ে বলেন আব্বা আম্মার জন্য সবাই দোয়া করতে পারবো যার আব্বা আম্মার জন্য দোয়ার দরকার নাই সে চুপ থাকবেন আর যার দরকার আছে সে আওয়াজ দিয়ে আমার সাথে সবাই চিল্লাইয়া বলবেন হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে জোরে বলেন আমিন পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা গো জানি আর আসবে না সোহাগ মাখামুখী ডাকিতে আমাকে হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে জোরে বলেন আমিন
হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার, ঠিক না? দূর থেকে দেখি মাগো কবর তোমার, হবে না তোমার সাথে দেখা আমার। কেন চলে গেলে মাগো একা করে, কেন হারালে মা, কেন হারালে? হে দয়াময় জান্নাতে দিও আমার মাকে। হে দয়াময় জান্নাতে দিও আমার বাবাকে। একসাথে সবাই আওয়াজ দিয়ে জোরে চিল্লায় বলেন আমিন। রব যেন আমাদের আব্বা আম্মার গোটা জিন্দিগির গুনাহ মাফ করে কবরগুলা জান্নাতের টুকরা বানায়া দেয়। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ আওয়াজ দিয়া জোরে লা ইলাহা। এখনো যারা বাহিরে আছেন, রাস্তায় আছেন, দোকানে বসে আছেন, পায়ে হাত রেখে বলতে চাই কিছু সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে বসে যান। আল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রাম কবুল করুন, জোরে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাইরে বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না। হায়রে বহু দূরে মাদিনায় আমরা কেমনে যাইব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মিঠাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জান্নাতেরি হুর নারী, জান্নাতেরি হুর নারী, এই নামেরি মতওয়ারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভালুকা তালিমুল ইসলাম হামিদিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা রফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া এবং সহসভাপতি হাফেজ মাওলানা মুফতি আতিকুল ইসলাম শেখ সাহেব, আল্লাহ তাআলা হযরতদের হায়াতের ভিতরে বরকত দান করুন, জোরে মুহাব্বতে বলুন আমিন। মুহতারাম মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত পিতৃতুল্য মুরব্বিয়ান, কলিজার টুকরা যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আপনাদের কাছে জানতে চাচ্ছি, প্রিয় ভালুকাবাসী, আপনারা সকলেই কেমন আছেন? পিছনের ভাইয়েরা কথা বলেন নেই কেন? আপনাদের কি সমস্যা আছে? একটু আওয়াজ দিয়া বলেন, সবাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? আপনারা কিন্তু মানুষ অনেকগুলাই হয়েছেন, মাশাআল্লাহ। এতগুলো মানুষের আওয়াজ আর একটু জোরে হওয়ার কথা। আপনারা যতটুকু আওয়াজ দিবেন আমার স্পৃহা তত বাড়বে ইনশাআল্লাহ। আওয়াজ দিতে পারবো তো? যতক্ষণ থাকবো, থাকবেন না ভাগবেন? আমার পরে কিন্তু আলোচক আরেকজন আছে, উনিও আলোচনা করবে। আমরা সবাই আখিরি মুনাজাত করে যাব, নিয়ত করে বসে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে ভালো রাখছেন কে? ভালো রাখার মালিক কে? যিনি ভালো রাখতে পারেন তিনি কে? এই সময় এই টাইমে আমাদের এই যে আপনাদের এই ভালুকা পৌরসভার ভিতরে হসপিটাল আসেনি? এই হসপিটালে অসংখ্য রোগী আসেনি? কিন্তু আল্লাহ তাআলা তাদের থেকে ফারাক করে আমাকে আপনাকে মেহেরবানি করে, দয়া করে, মায়া করে, মহাব্বত করে সুস্থতা নামক নিয়ামত দিয়ে এই সামিয়ানার নিচে গুনাহ মাফের জায়গায় উলামায়ে কেরামের সম্মুখে বসিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্যই শুকরিয়া আদায় করব কার? জোরে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো রকমের নিয়ামত দিয়েছেন। দিয়েছেন কি দেন নাই? দিয়েছে। আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতগুলাই দামি, বলে কম দামি কোনো নিয়ামত নাই। সমস্ত নিয়ামতগুলাই দামি, তবে তার ভিতরে কিছু নিয়ামত আছে স্পেশাল দামি। সুবহানাল্লাহ। যেমন আমি প্রায় মাহফিলে একটা কথা, এই কথাটা বলে থাকি, স্পেশাল দামি এটা আবার কেমন কথা? সেটা হলো স্পেশাল দামি কিছু নিয়ামতের ভিতরে নাম্বার 1 হলো অক্সিজেন। নাম কি? আওয়াজ দিয়া বলেন। 5 মিনিটের জন্য যদি আল্লাহ বন্ধ করে দেয়, কোনো প্রাণী বাঁচতে পারবে? কোনো মানুষ বাঁচতে পারবে? পারবে না। এটা কেমন দামি? স্পেশাল নিয়ামত। কিন্তু লক্ষণীয় বিষয় হলো এই দামি নিয়ামতের কন্ট্রোল আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে কাউকে দেয় নাই, কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতেও দেয় নাই, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাজা, বাদশাহ, চেয়ারম্যান, মেম্বার, মাতবরের হাতে দেয় নাই। আল্লাহ তাআলা এই দামি নিয়ামতের কন্ট্রোল তার কুদরতি হাতের মাধ্যমে করে থাকেন। এখন আপনি বলতে পারেন দেন নাই কেন? এই জন্যই দেয় নাই, আমাদের চাইতে আল্লাহ ভালো জানেন, ভালো বুঝেন। আল্লাহ এই জন্যই দেয় নাই, দুনিয়ার কোনো ক্ষমতাশীল ব্যক্তির হাতে, দুনিয়ার কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর কাছে, দুনিয়ার কোনো রাজা বাদশাহের কাছে যদি এই নিয়ামত, এই দামি অক্সিজেন নিয়ামতের কন্ট্রোল আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে বিরোধী দল থাকতে পারত। কথা কয় না? মুসলমান ভাইয়ার আমার, সেই জন্যই আমার আল্লাহ তাআলা এই দামি নিয়ামতের কন্ট্রোল দুনিয়ার জমিনে কারো হাতে দেয় নাই, কোনো রাজা বাদশার হাতে দেয় নাই, কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রীর হাতে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, এই দামি নিয়ামতের কন্ট্রোল আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাতের মাধ্যমে করে থাকি রে বান্দা। যেইখানে যাবেন আছে না নাই? বনে ঘরে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, মসজিদে যাবেন আছে, বাহিরে যাবেন আছে, জঙ্গলে যাবেন আছে, টয়লেটে যাবেন আছে। বলে সমস্ত জায়গার ভিতরেই আল্লাহ তাআলা এই দামি নিয়ামতের কন্ট্রোল তার কুদরতি হাতের দ্বারা করে থাকেন। এটা অন্য কারো হাতে আল্লাহ তাআলা দেয় নাই, স্পেশাল দামি নিয়ামত। প্রিয় ভাইরা আমার, নাম্বার 2 স্পেশাল দামি আরেকটা নিয়ামতের নাম হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা স্পেশাল হওয়ার কারণ কি তা জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন।
দুনিয়ার জমিনে বেশি দিন আমরা থাকতে পারবো না, থাকার জায়গা দুনিয়াতে না, ঠিক কিনা বলেন? বলে মানুষ নিজের প্রয়োজনে টয়লেটে যায়, বাথরুম শেষ হয়ে গেলে পরে আবার বাহিরে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিজের প্রয়োজনের জন্য দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথেই আবার চলে যাইতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ান আমার, এই দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত হায়াত দিয়েছেন, এই হায়াতের ভিতরে দুইটা দিক আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। একটার নাম হলো জান্নাতের রাস্তা, আর একটার নাম হলো জাহান্নামের রাস্তা। বান্দারে শোনো, আরে বান্দা, এই দাবি নিয়ামত স্পেশাল কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছি। ওরে বান্দা, এই কোরআন পড়বা আর বুঝবা। এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ জান্নাতের কথা বলেছি, এই কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ জাহান্নামের কথা বলেছি। জান্নাতের রাস্তা, জান্নাতের দিক আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছি রে, জাহান্নামের রাস্তা, জাহান্নামের দিক আমি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছি। এই কোরআনুল কারীম হলো বান্দার জন্য হিদায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ান আমার, আল্লাহু আকবারের আওয়াজ ঝাঁকুনি মেরে দিল থেকে, জবান থেকে বাহির করবেন। বলে কেন? আল্লাহু আকবারের আওয়াজ দিল থেকে, জবান থেকে ঝাঁকুনি মেরে যদি কোনো বান্দা উচ্চারণ করে বাহির করে, বলে জবানের যত কীট আছে এই কীটগুলো আল্লাহু আকবারের ঝাঁকুনির তালে সব বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্যই বলতে পারবো তো আল্লাহু আকবারের আওয়াজ বলতে পারবো। যেটা না বলবেন আল্লাহু আকবার আওয়াজ জবান থেকে বাহির হইতে যদি কারো কষ্ট হয়, যদি কেউ কৃপণতা ভাব প্রকাশ হয়, যদি কেউ লজ্জাবোধ করেন, বুঝতে হবে তার ঈমানের ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। আওয়াজ জোরে হবে না আসতে হবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আওয়াজ হবে। আওয়াজ দিলে খুশি হন কে? আপনি কি আমার নাম নিতেছেন না রবের নাম নিতেছেন? যেই রব এই বসার জায়গাটুকুনো আমার রব আমাকে আপনাকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এই জায়গার ভিতরে পানিও দিতে পারতেন, ঠিক কিনা? উঁচা টিলা বানায়া রাখতে পারতেন। আল্লাহ তাআলা সমতল করে আমাকে আপনাকে এই জমিটুকু উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আওয়াজ হবে, আল্লাহু আকবারের আওয়াজ হবে ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা স্পেশাল দামি নিয়ামত হওয়ার কারণ হলো হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হুদাল লিল মুত্তাকিন বলে হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাধ্যমে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে দুনিয়ার জমিনে কি করলে পরে আমি আল্লাহ তাআলা তোমার জান্নাত দিব, কি করলে পরে তুমি জাহান্নাম পাবা, সমস্ত দিক নির্দেশনা আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন কিনা? আওয়াজ দিয়া বলেন। সেই জন্য এই কোরআনুল কারীম হচ্ছে স্পেশাল দামি নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এক একটা হরফ জবান থেকে উচ্চারণ করার সাথে সাথেই আল্লাহ তাআলা 10টা করে নেকি আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। অন্য কোনো কিতাব পড়লে এরকম ফায়দা হবে, নেকি হবে, কোনোদিন শুনছেন? এই বলেন, শুনছেন কোনোদিন? মুসলমান ভাইরা আমার, সেই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মতানা তোমাদের ঘরের ভিতরে যদি সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের আওয়াজ চালু করে দাও, তেলাওয়াত চালু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটা জান্নাতি ঘর বানাইয়া দেয়। কিন্তু আমাদের ঘরের ভিতরে কোরআনুল কারীমের আওয়াজ নাই, তেলাওয়াত নাই,
বলি স্টার জলসার জি বাংলা ঘরের ভিতরে আছে না নাই? একটু আওয়াজ দিয়া বলেন। শান্তি শান্তি করেন মুসলমান, শান্তি কেমন করে আসবে রে ভাই? স্টার জলসা জি বাংলা ঘরের ভিতরে রেখে সকাল বিকাল শান্তির কামনা করলে কোনোদিন শান্তি পাবেন না, পাওয়া যাবে না, সম্ভাবনা। বলে আজ থেকে লাথি মেরে স্টার জলসা জি বাংলা ঘর থেকে বাহির করে দেন, কোরআনুল কারীমের তেলাওয়াত আওয়াজ চালু করে দেন। আল্লাহর কসম করে বলি, কোরআনুল কারীমের আওয়াজের বিনিময়ে, তেলাওয়াতের বিনিময়ে আল্লাহর নবী বলেন তোমার ঘরটা আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানাইয়া দিবে। শুধু তাই না, স্বামী স্ত্রীর ভিতরে মেয়ের মহাব্বত ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের ঘরটা আমরা জান্নাতি ঘর বানাবো না জাহান্নামী ঘর বানাবো? বলেন। জান্নাতি ঘর আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। যারা আমরা কোরআন পারি সকাল বিকাল কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য চেষ্টা করব ঘরের ভিতরে বসে বসে, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়ার আমার, সেই সূত্রে এই স্পেশাল দামি নিয়ামতের ভিতর থেকে কোরআনুল কারীমের 114 সূরার ভিতর থেকে আমি 41 নম্বর সূরা সূরাতুল হামিম সেজদার একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম কি বলেন তো? হামিম সিজদা। হামিম সিজদা থেকে আমি 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কিছু সময় কথা বলবো, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা যদি ধৈর্য সহকারে শুনেন, আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে। ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়ার আমার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা আমাদের ঘরে আছে তো? সবার ঘরে? যাদের ঘরে নাই বাজার থেকে কিনে নিয়ে ঘরের ভিতরে রাইখা দিবেন। শুধু রাইখা দিলেও হবে না, তেলাওয়াত করা লাগবে। অসংখ্য ঘর আছে, বাহিরের ধুলাবালি ঘরে যাইয়া ওই কোরআনুল কারীমের ভিতরে যাইয়া দেখা গেল কোরআনুল কারীমের কদর নাই, ইজ্জত নাই, সম্মান নাই। ঘরের ভিতরে ড্রেসিং টেবিলের উপরে, আলমারির উপরে, সুকেজের উপরে, বিভিন্নভাবে দেওয়ালের উপরে রাইখা দিছেন। একটা দিনের জন্য ধরা হয় না, স্পর্শ করা হয় না, শোনা হয় না। বলে বাহিরের ধুলাবালি যাইয়া সেই কোরআনুল কারীম ময়লা যুক্ত হয়ে আছে, বলে শান্তি ঘরে কেমন করে আসবে? ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। সেজন্যই পড়বেন, বুঝবেন, আমল করবেন, আমলিয়াতের জিন্দেগি গঠন করবেন। ওরে মুসলমান, এই কোরআনুল কারীম থেকে সরে যাওয়ার কারণে বিভিন্ন আযাব আমাদের উপর আক্রমণ করে। বলে যুবকেরা আজকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তের ভিতরে, বিভিন্নভাবে গুনাহের কাজের ভিতরে, বলে সবচেয়ে বড় হাতিয়ার যেটা, সেটা হলো ইন্টারনেট। ঠিক কিনা বলেন? এই ইন্টারনেটের মাধ্যমে যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, যুবকেরা দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। বিগত ধল আমরা অনেকেই দেখেছি যে প্রকাশ্যভাবে কোনো ক্ষমতাশীল ব্যক্তি একটা গুনাহের কাজ আজও পর্যন্ত বন্ধ করতে পারে নাই। সেজন্য আমি বলতে চাই, সমস্ত দলের দেখা শেষ, সমস্ত দল দেখা শেষ। এখন থেকে শুরু হবে আল কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? সুতরাং এই কোরআনুল কারীমের রাস জমিনে কায়েম হোক, কোরআনুল কারীমের হুকুমিয়াত জমিনে কায়েম হোক। কে কে চান দোকানে হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআনুল কারীমের আইন চালু হোক, আমরা সবাই চাই তো? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। প্রিয় ভাইয়ার আমার, সূরাতুল হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলবে রব আমার আল্লাহ। কে? আল্লাহ। আজকের এই তাফসীর, আজকের এই আলোচনা
আলামত থাকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা অবতরণ করেন। সুবহান। ফেরেশতা নাজিল করেন দুই সময়। কয় সময়? আওয়াজ দিয়া বলেন, কয় সময়? দুই সময়। মুসলমান ভাইয়ার আমার, যারা বলবে আমার রব আমার আল্লাহ, এবং রবের উপর যারা হায়াতের জিন্দেগিটা অটল থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রব আমার আল্লাহ, রবের বিধান অনুযায়ী বাকি হায়াতের জিন্দেগিটা যারা পরিচালনা করবে, যারা বলবে আমার রব আমার আল্লাহ এবং ইহার উপর যারা অটল থাকবে, আল্লাহ রব্বুল আলামিন সেই ব্যক্তিদের জন্য ফেরেশতা অবতীর্ণ করেন দুই সময়। আওয়াজ দিয়া বলেন, কয় সময়? দুই সময় ফেরেশতা অবতীর্ণ করেন আল্লাহ তাআলা। রব জানায় দেই মানুষ শুনো রে, বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে। আল্লাহ তাআলা বিপদ যতই বড় আসুক না কেন, মুসিবত যত বড়ই আসুক না কেন, আল্লাহ তাআলা আসমান থেকে প্রয়োজন হলে রহমতের ফেরেশতা নাজিল করে দিবে। বলে বিপদ যত বড়ই আসুক না কেন, প্রয়োজন হলে পরে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করবেন। সুবহানাল্লাহ। বলে বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল করছেন। সেই সময় প্রয়োজন হয়েছিল মুসলমান, একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 300 কত? বলেন কত কত? 313। কত? 313। ওইদিকে আবার 1000-এর উপরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধটা যাদের সাথে হবে বলে তারা সবাই হচ্ছে বলে বাপ ছেলের বিরুদ্ধে, ছেলে বাপের বিরুদ্ধে, বলে খালু মামা চাচার বিরুদ্ধে, বাতিজা চাচার বিরুদ্ধে, বলে মামা ভাগ্নের বিরুদ্ধে, ভাগ্নে আবার মামার বিরুদ্ধে, আত্মীয় স্বজনদের সাথে লড়াই হবে। লড়াইটা কিন্তু এত সহজ ছিল না মুসলমান, কঠিন লড়াই, কঠিন থেকে কঠিন লড়াই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। ওদিকে 1000-এর উপরে বলে সজ্জিত বাহিনী তারা বদরের প্রান্তে চলে আসছে, আর এদিকে মাত্র 313 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশানিতে পড়ে গেছেন। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল আমিন এসে বলেন, নবী গো, টেনশন করার কোনো কারণ নাই, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। নবী গো, এই যুদ্ধের ময়দানে শুধু আপনি আর আপনার সাহাবীরা শুধু না, বলে আল্লাহ তাআলা এই জিহাদের ময়দানকে কামিয়াবি দান করার জন্য আসমান থেকে লক্ষ হাজার ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে সফলতা দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, কাফেরদের ভিতর থেকে আমার একজন বন্ধু ছিল যিনি তখনও মুসলমান হন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে তার বন্ধু আয়েশা বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ শোনো, তোমাকে একটা কথা বলতে চাই। বলে কি? বদরের ময়দানে আমি দেখলাম তোমাদের ভিতরে যুদ্ধ যখন হইতেছিল, ওরে বন্ধু, তাকে দেখলাম, কাউকে দেখা যায় না, হঠাৎ করে ডান দিক থেকে থাপ্পড় মারে, বাম দিকে যায়, আবার বাম দিক থেকে কে যেন এসব থাবড়ায়। মাসউদ বলো তো কে এটা? হযরত মাসউদ চলে গেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। নবী, ওগো নবী, কাফের বন্ধু আমাকে ডাক দিয়া বলেন, বদরের ময়দানে এমন একটা ঘটনা ঘটেছে। বলে ডান দিক থেকে থাবড়া দেয়, বাম দিকে চাপা ঘুরে যায়, আবার বাম দিক থেকে থাপ্পড় মারলে ডান দিকে চাপা ঘুরে যায়, কিন্তু কাউকে দেখা যায় না। আমার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ শোনো রে, বদরের যুদ্ধে, বদরের ময়দানের কামিয়াবি দান করে দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ তাআলা আমাদের জন্য সাহায্যের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন
ثم استقاموا تتنزل عليهم الملائكة আজও যদি বিপদে পড়ে যাও মুসলমান, সাহায্য যিনি করবে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, যদি খাঁটি মুমিন হও আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। সুবহান। শুধু তাই না মুসলমান, আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, বলে মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি রবের উপর ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। তাহলে বিপদে পড়ে যাব, মুসিবতে পড়ে যাব, সাহায্য যিনি করবেন আওয়াজ দেয়া বলেন ভাই তিনি কে? তিনি কে? আওয়াজ দেয়া বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতে পারি, বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন সাহায্য যিনি করবেন আওয়াজ দিয়া চিল্লায়া বলেন তিনি কে? আরেকটু আওয়াজ দিয়া বলেন কে? এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ঠিক না? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলেও আজও সারা দিবেন তিনি, ঠিক না? যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলেও আজও সারা দিবেন তিনি। সে নামের তুলনা মিলে না, মিলে না, সে নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামের গান গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। হয় নাই? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। দরদ নিয়ে হৃদয়ের ভিতরে ডাক দেন আল্লাহ। আজকের এই মাহফিলের খাতিরে আমাদের গোটা জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে মহাব্বতে বলেন আমিন। আরেকটু আওয়াজ দিয়া বলেন আমিন। মুসলমান ভাইয়ার আমার, আল্লাহ তাআলার এই রবের উপর যারা ইস্তেকামত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই সময় দুনিয়ার জমিনে ফেরেশতা নাজিল করে দিবেন। একটা সময় হলো বিপদ আপদ মুসিবতে পড়ে যাবেন, আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায়া আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। আর একটা সময় হলো মুসলমান, যখন দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিবা গো, ও মিয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে কি লাগবে না একবার আওয়াজ দিয়া বলেন। এই জোরে আওয়াজ দিয়া, এই পিছনের যুবক ভাইরা জোরে আওয়াজ দিয়া কও, লাগবে কি লাগবে না? দুনিয়া থাকার জায়গা না,
কত টাকাওয়ালা দেখলাম বাইরে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। কত বড় লোক দেখলাম, কত রাজা বাদশাহ এমপি মন্ত্রী দেখলাম রে, যে নিজেও নিজের খোদা দাবি করছে, সেও কিন্তু থাকতে পারে নাই, ঠিক কিনা? কিন্তু কখন, কোন টাইমে, কোন সময় মরণ আসবে রে আমাদের কারো জানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, ঠিক কিনা? আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, ঠিক কিনা? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমায় রেখে সবাই চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক কিনা? মুসলমান ভাই আমার, মরণ যেদিন চলে আসবে রে, একটা মিনিটের সময় কিন্তু তোমাকে দিবে না, দিবে না রে ভাই। একটু দিলের কানটা লাগাইয়া কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। ওরে মুসলমান, কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে বালুকা থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করছেন। হঠাৎ করে গাজীপুর চৌরাস্তায় যায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে করেন মালাকুল মউত আজরাইল চলে আসলো। ঘরে শুরুশির উপস্থিত, কলিজার টুকরা স্ত্রীকে রেখে গেছেন, কলিজার টুকরা একটা সন্তানও আপনারা আছে। মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে গেছে। এবার যদি বলেন আজরাইল দিবিনি রে দিবিনি, একটা ঘন্টার সময় যদি দেয়, শেষবারের মতো সন্তানের কাছ থেকে আব্বা ডাকটা একটু শুনে আসি। আজরাইল দিবি রে, জনমের মতো বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসি। বলেন তো দেখি ভাই, আজরাইল কি 5টা মিনিটের সময় দিবে নাকি? হয় নাই, জোরে আওয়াজ দিয়া বলেন দিবি। ভালুকা বড় আকারের ব্যবসা করতেন, মনিহারের দোকান করতেন, অনেক মানুষের সাথে হিসাব কিতাব রয়ে গেছে। আজরাইল দিবি রে, শেষবারের মতো একটু সময় আমার দেরে, জনমের মতো হিসাবটা একটা বার মিলাই আসি। বলেন তো দিবে নাকি? বলে না, দিবে না রে ভাই। যেই ঘরের ভিতরে আপনি ঘুমাইতেন, মিয়া যেই খাটের উপর ঘুমাইতেন, সেই খাটের জায়গায় থাকবে রে, বাড়িওয়ালা থাকবে না। মিয়া যেই প্লেটে খানা খাইতেন, যেই মশারি টানায়া, মশার কামড়ের যন্ত্রণায় মশারি টানাইতেন, ওরে ভাই সেই মশারির জায়গায় থাকবে, সেই প্লেটের জায়গায় প্লেট থাকবে। যেই জামা কাপড় পরতেন, যেই জামা কাপড় আলনায় ঝুলাইয়া রাখতেন, আলনায় সেই আপনার জামা কাপড় ঝুলে আছে রে ভাই, কিন্তু বাড়িওয়ালা নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই আমি বলি, ভারীওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, ভারীওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। কথা কয় না, এই কি ওয়াজ করতাম কোনছে দেখি, আওয়াজ দিতে হবে, আওয়াজ। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে,
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। এই কথা বলেন ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনে হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতোই টান দিলে মারি সুতোই টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা মুসলমান ভাই আমার? সেই জন্য আমি বলি রে ও ভাই, যেদিন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাইবা রে, ও যার মহাব্বতে যার ভালোবাসায় যে সম্পত্তি যে সন্তান যে স্ত্রীর ভালোবাসায় পড়ে রে, আমার মালিককে আমার রবকে তুমি বলে আছো, আজকে মারা যাওয়ার পরে আমাদের নাম হয়ে যাবে লাশ, একটা ঘন্টার জন্য বিছানায় রাখবে না। এই কথা বলেন ঠিক কিনা? রাখবে 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 না। সেজন্যই মুসলমান ভাই আমার, একটা ঘন্টার জন্য কিন্তু বিছানায় রাখবে না। মরা লাগবেই, মরণ আসবেই। যার দেহে প্রাণ আছে তাকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কিন্তু মুসলমান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। রবকে যদি রব বলে স্বীকার করতে পারো মুসলমান, হায়াতের জিন্দেগি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মৌতের বিছানায় আমার রব রহমতের ফেরেশতা নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা জান্নাতটা হাতে করে নিয়ে চলে আসবে। এই সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় একটারও জান্নাতের দরকার নেই। জান্নাতের দরকার আছে তো? প্রিয় ভাই আমার, মরণের সময় রবকে যদি রব বলে স্বীকার করতে পারো, হায়াতের জিন্দগিটা ইস্তেকামাত থাকতে পারো, অটল থাকতে পারেন, মরণকালে মরণের বিছানায় ফেরেশতা হাজির হয়ে যাবে। সে একা না, এমনভাবে ফেরেশতা হাজির হবে বলে জান্নাতটা হাতে করে নিয়ে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর বলবে কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, ওরে আল্লাহর গোলাম, ওরে আল্লাহর ভান্ডার সুসংবাদ শোনো রে, যেই জান্নাতের সুসংবাদ আমার আল্লাহ তাআলা দিয়েছিল রে, এই জানাও সেই জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাতের দিকে তাকিয়ে থাকবে বান্দা, এই দিক দিয়ে মালাকুল মউত আজরাইল রূহ কবজ করে নেবে। বান্দা টের পাবে না। বলে মায়ের স্তনের দুধ খেয়ে খেয়ে সন্তান যেরকম করে মায়ের কুলের ভিতরে ঘুমাইয়া যায়, বলে খাঁটি মুমিনদের জান এমনভাবে মালাকুল মউত আজরাইল কবজ করবে রে, শিশু সন্তান মায়ের কুলে দুধ খেয়ে যেভাবে ঘুমায়া যায়, বলে খাঁটি মুমিন তদুরূপভাবে ঘুমাইয়া যাবে। এই আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই আমার, সেই জন্যই রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে। কারণ আমাদের রব হচ্ছে আমাদের আল্লাহ। আমাদের রব আমাদের জন্য যথেষ্ট কিনা? আওয়াজ দিয়া বলেন। এই ভয় নেই, জোরে আওয়াজ দিয়া, যথেষ্ট কিনা? হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এমন রবের উপরে ঈমান আনি নাই রে, যেই রব গরিব একবার দিলে পরে আর দিতে চাইবে না। ঠিক না? এমন রবের উপরে ঈমান আনি নাই রে মুসলমান, যেই রব একবার দেওয়ার পরে দ্বিতীয়বার নিষেধ করে দিবে। এমন রবের উপর ঈমান আনি নাই, যেই রব একবার দিলে পরে আরেকবার তার কাছে কমে যাবে। কমে যাওয়ার কোনো ভয় নাই, গরিব হওয়ার কোনো ভয় নাই। বলে আমার আল্লাহ গরিব না রে,
আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে চাইলেই তো আমি আল্লাহ তাআলা খুশি, দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। দেওয়ার জন্য কে প্রস্তুত আছে ভাই? আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, শুধু চাওয়ার মতো চাইতে পারি। প্রিয় ভাইয়ার আমার, মনোযোগ দিতেছেন? কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ দিয়ে আর কয়েকটা মিনিট কথা শুনেন। আমাদের রব কে? আমাদের রব কে? আমাদের রব কে? এই রবের উপরে ইস্তেকামাত থাকতে হবে, ও অটল থাকতে হবে। এখন আসেন, কুরআনুল হাকিমের ভিতরে রব শব্দের যতগুলো ব্যাখ্যা আছে, অসংখ্য ব্যাখ্যা রব শব্দের আছে। তবে সমস্ত রব শব্দের ব্যাখ্যাগুলো যদি একত্রিত করা হয়, সামারাইজ করা হয়, রব শব্দের মূল ব্যাখ্যা হলো 5টি। আওয়াজ দেয়া বলেন কয়টি? আমরা শুনবো তো ইনশাল্লাহ। রব শব্দের মূল ব্যাখ্যা কয়টি? 5টি। একটু মনোযোগ দিয়ে শুনেন, ইনশাল্লাহ আশা করি ফায়দা হবে। আমি বলবো, বলার পরে আপনাদের জবান থেকে আবার শুনবো, আপনারা মনোযোগ দিতেছেন কিনা। রব শব্দের 1 নাম্বার ব্যাখ্যা হলো, রব হলো আমাদের সৃষ্টিকর্তা। রব কি? সৃষ্টিকর্তাকে আল্লাহ। রব শব্দের 2 নাম্বার ব্যাখ্যা হলো, রব হলো আমাদের রিজিক দাতা। রব কি? রিজিক দাতা। রব শব্দের 3 নাম্বার ব্যাখ্যা হলো, রব হলো আমাদের মাবুদ। আমাদের মাবুদ কে? আল্লাহ। রব শব্দের 4র্থ ব্যাখ্যা হলো, রব হলো আইন দাতা। রব কি? আইন দাতা। রব শব্দের 5ম নাম্বার ব্যাখ্যা হলো, রব হলো মালিক। রব কে? আওয়াজ দিয়া বলেন কয়টা? এবার আপনি বলেন 1 নাম্বার কি? 1 নাম্বার হলো স্রষ্টা, সৃষ্টিকর্তাকে। 2 নাম্বার রিজিক দাতা। 3 নাম্বার মাবুদ। 4 নাম্বার আইন দাতা। 5 নাম্বার মালিক। এই 5টা রব শব্দের মূল ব্যাখ্যা। এখন প্রথম ব্যাখ্যায় আসেন। রব হলো আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কার কথা? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ, সেই রবের দাসত্ব করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দিলের কানটা লাগাইয়া কথাগুলো বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা শুধু আমাদেরকে সৃষ্টি করেন নাই, আল্লাহ তাআলা সৌন্দর্য দিয়ে আমাদেরকে এমনভাবে সৃষ্টি করছেন। কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন রে ভাই, কারো কথা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেই নাই এটা সুন্দর, ওটা সুন্দর, গাছ সুন্দর, পৃথিবী সুন্দর, বলে বাতাস সুন্দর, বৃক্ষ তরলতা সুন্দর, বলে না না। আমার আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা তোমারে সুন্দর গঠনের, সুন্দর আকৃতি দিয়া বানাইছি রে। ওরে বান্দা, এমনিতেই কিন্তু বানাই নাই, ঠিক কিনা বলেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, বলে এমনিতেই না রে, কারণ আছে না নাই। বলে মুসলমান ভাইরা শোনো, আল্লাহ তাআলা এমনিতেই কিন্তু আমাদেরকে বানাই নাই। সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছেন আমাদের গোলামি করার জন্য, আর আমাদেরকে বানাইছেন রব তার গোলামি করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বাস আমাদের হয় না।
সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা বানাইছেন আমাদেরই গোলামি করার জন্য, আর আমাদেরকে আল্লাহ বানাইছেন আমাদের রবের গোলামি করার জন্য। বলে রবের গোলামি করবি রে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামি করবি, আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, ইবাদত করবি, আমার জান্নাতে চলে যাবি। এই আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই তো সবাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাত দান করে দেয়, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন তার গোলামি করার জন্য, আর মাখলুকাতকে আল্লাহ তাআলা সমস্ত অন্য মাখলুকাতকে আমাদের গোলামি করার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ার আমার বিশ্বাস হয় না? তাহলে শুনেন একটা ঘটনা। ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা অনেকেই শুনছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবীকে মিশরের বলে গভর্নর করে মিশরে পাঠাইছে। কোথায় পাঠাইছে? গভর্নর করে মিশরে পাঠাইছে, যার নাম ছিল আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর করে পাঠাইছে। মিশরবাসীদের মেন আয়ের উৎস ছিল সবজি আবাদ করত। কি আবাদ করত? সবজি আবাদ করত, কৃষি কাজ করত। কৃষি কাজই ছিল মিশরের মেন আয়ের উৎস। হঠাৎ করে যেই নদীর পানি দিয়া সবজি আবাদ করত রে, সেই নদীর পানি শুকায় গেছে। নীল নদীর পানি দিয়া সবজি আবাদ করত, কৃষি কাজ করত। হঠাৎ করে নীল নদীর পানি শুকিয়ে গেছে। মুসলমান এবার সমস্ত মানুষগুলো আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গভর্নরের কাছে আসছে। বলে নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই, সবজি আমাদের নষ্ট হয়ে যাবে, কৃষি কাজ আমরা কেমন করে করব? সবজি নষ্ট হয়ে গেলে আমাদের দেশে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, বলে অভাব অনটন শুরু হয়ে যাবে। সমস্ত মানুষগুলো মিটিং মিছিল করা শুরু করে দিল। আমার ইবনুল আস, একটা ব্যবস্থা আপনি করেন, আপনার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ পাঠায়া দেন, তিনি যেন রাষ্ট্রীয়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করে নেয়। মুসলমান ভাইরা আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছে, উমরের কাছে চিঠি পাঠাইছে। উমর চিঠি পড়ে দেখে আমার ইবনুল আস, সেই মিশরের গভর্নর আমার ইবনুল আস তার কাছে চিঠি পাঠাইছে। আমার ইবনুল আস লিখছে, ওমর মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বলে নীল নদের পানি শুকিয়ে গেছে। আমার ইবনুল আস সুন্দর করে চিঠি লিখল। ওমর চিঠি পড়ে, ওমর রাষ্ট্রীয়ভাবে যদি কিছু করার থাকে জলদি করে করেন, নচেত তো মানুষ আমাকে ছাড়তেছে না, বলে মিশরে দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে। মুসলমান লক্ষ্য করে শোনেন, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছে উমরের কাছে। উমর তো পরবর্তীতে চিঠি লেখা পাঠানোর কথা ছিল আমার ইবনুল আসের কাছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিতাবের ভিতরে আসছে মুসলমান আমার ইবনুল আসের কাছে উমর চিঠি পাঠায় নাই রে, চিঠি লেখছে নীল নদের কাছে। সুবহানাল্লাহ। এই আরেকটা আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমার ইবনুল আসের কাছে পাঠাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি সুন্দর করে লেখছে, নীল নদরে বলতো তোরে কে বানাইছে? আল্লাহ বানাইছে। বলে কাদের গোলামি করার জন্য? বলে মানুষের গোলামি করার জন্য। ও নীল নদ, তোর পানির দ্বারাতে মিশরের ব্যবসায়ী, মিশরের মানুষের উপকার হয়, তোরে তো আল্লাহ বানাইছে মানুষের উপকারের জন্য, পানি কেন বন্ধ করে দিলি? আমার চিঠি পাওয়ার পরে নীল নদরে, আমার চিঠি পাওয়ার পরে তোর বুক থেকে তুই যদি পানি বাহির না করে দেস রে, তাহলে নীল নদ বলতে মানচিত্রে কোনো নদী থাকবে না, দরিয়া থাকবে না, আমি বরাট করে ফেলবো। দমক মেরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি পাঠাইছে। সুবহান। মুসলমান ভাইরা আমার, এবার চিঠি যখন আমার ইবনুল আসের কাছে আসছে, সমস্ত মিশরবাসীদেরকে চিঠি শোনাইতেছি পড়ে পড়ে।
আমার ইবনুল আস বলতেছেন ওমর চিঠি পাঠাইছে, বলে নীল নদের কাছে চিঠি পাঠাইছে। মানুষগুলো হাসি ঠাট্টা শুরু করে দিল, বলে কেমন কথা রে, সরকার বাহাদুর কি আমাদের সাথে গাদ্দারি করা শুরু করে দিল নাকি? এটা কেমন কথা? আমাদের সান্ত্বনা বলুক চিঠি লেখলেও তো একটা কিছু হইতো। আমার ইবনুল আস মানুষ যখন বাজে মন্তব্য করা শুরু করে দিল, মুসলমান আমার ইবনুল আস মানুষদেরকে, জনগণদেরকে, তোমরা কার উপরে মন্তব্য করতেছ? উমর কি তোমরা চেনো নাকি? সুবহান। বলে ওমর তো সেই ব্যক্তি রে যার মেজাজের উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। বলে ওমর তো সেই ব্যক্তি যে উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ আসমান থেকে আয়াতে কারিমা পর্যন্ত নাজিল করে দিয়েছে। সুবহান। সংক্ষিপ্ত করছি মুসলমান। আমার ইবনুল আস বলেন জনগণ শুনো, উমর যে ফাইসালা করেছে উমরের কথা আমরা মানি। উমর নীল নদের কাছে চিঠি পাঠাইছে, আমাদের কর্তব্য হলো নীল নদের কাছে চিঠিটা পৌঁছাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? জনগণ খেপে আসে, বলে ওমর চিঠি পাঠাইছে আমার ইবনুল আসের কাছে, বলে দেখবো পানি দেয় কিনা, যদি না ব্যবস্থা হয় কিছু একটা তাহলে তোমাকেও দুনিয়াতে রাখা হবে না। আমার ইবনুল আস বলেন দুনিয়ার মানুষ শুনো, চিঠি হাতে নিয়ে নীল নদের কাছে হাঁটি হাঁটি করে যায়। মিশরের জনগণ তার পিছনে পিছনে তামসা দেখার জন্য আসে। আমার ইবনুল আস বলেন দরিয়ার মধ্যস্থলে, নীল নদের মধ্যস্থলে আমার ইবনুল আস বলে ওমরের লেখা চিঠি নীল নদের মধ্যস্থলে রেখে যখন আমি আসতেছিলাম রে, আমি সামনের দিকে আসি, নীল নদ থেকে পানি বাহির হইয়া আমার ইবনুল আস বলেন আমার পিছনে পিছনে পানি চলে আসে। এই জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, কেন কথাটা বললাম? সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাতকে সৃষ্টি করেছেন একমাত্র আমাদের গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আমাদেরকে তৈয়ার করেছেন, সৃষ্টি করেছেন একমাত্র রবের গোলামি করার জন্য। সেই রবের গোলামি দুনিয়ার জমিনে কোন মানুষ যদি করে মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ফালইয়াবুদু, কাবার মালিকের দাসত্ব যারা করবে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু', দুনিয়ার জমিনেই তাদেরকে দুইটা পুরস্কার প্রদান করা হবে। সুবহান। কাবার মালিকের দাসত্ব যারা করবে, কাবার মালিকের গোলামি যারা করবে, আল্লাহর দাসত্ব যারা করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা রবের উপর অটল থাকবে, যারা বলবে আমার রব আমার আল্লাহ, এবং ইহার উপর যারা ইস্তেকামাত থাকবে, কাবার মালিকের দাসত্ব করলে পরে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনেই দুইটা পুরস্কার দিয়া ধন্য করে দেবে। সুবহান। পুরস্কার কয়টা? আওয়াজ দিয়া বলেন কয়টা? শেষ করে দিচ্ছি। কয়টা পুরস্কার দিবে? দুইটা। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'। আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, দুনিয়ার জিন্দেগিতে রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দেব। অর্থাৎ খিদা লাগলে আল্লাহ খাওয়াবো, রিজিকের অভাব থাকবে না, রিজিকের অভাব দূর করে দিবে। মানুষ যা কিছু করে সব রিজিকের পিছনেই ছুটে, ঠিক কিনা বলেন? এই রিজিকের অভাব দূর করে দিবেন কে? ওয়া আমানাহুম মিন খাউফ, এবং ভয় আল্লাহ তাআলা জয় করে দিবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন পাওয়ার কোনো কারণ নাই। বলে যে বিপদ যতই নিকটবর্তী হোক না কেন, বলে বিপদের পরে আল্লাহ তাআলা বান্দার সফলতা দান করে দেয়, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। সেজন্যই ভয় পাওয়ার কারণ আছে, চিন্তা করার কারণ আছে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো ভয় নেই, চিন্তা নাই, টেনশন নেই। আল্লাহ বলেন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব। সুবহান। সাহায্য করবেন কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তো আমাদের সৃষ্টিকর্তা, স্রষ্টা হলো আমাদের রব, ঠিক কিনা বলে?
এই রব শব্দের মূল 5টি ব্যাখ্যার আলোচনা করতে গেলে আমার 5 ঘন্টা দিলেও হবে না। সেজন্যই রব শব্দের মূল একটা ব্যাখ্যাই বুঝেন, রব হলো আমাদের সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টিকর্তাকে কে আমাদেরকে সৃষ্টি করছেন? যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ। দ্বিতীয় রব শব্দের ব্যাখ্যা হলো রব হলো রিজিক দাতা। যে আল্লাহ সৃষ্টি করছেন সেই আল্লাহ আমাদেরকে রিজিক খাওয়ায়।